মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের প্রায় ৮ বছর পেরিয়ে গেছে। বৈশ্বিক নানা ঘটনাপ্রবাহ এবং মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মনোযোগ হারিয়েছে। কয়েক বছর ধরে অব্যাহতভাবে কমেছে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা। সব মিলিয়ে বাংলাদেশে এখন বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখের বেশি। রোহিঙ্গা সংকট সমাধানে নানা সময় উদ্যোগ নেওয়া হলেও ফলপ্রসূ কিছুই হয়নি এখনও। এর মধ্যেই জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এতে প্রত্যাবাসন ইস্যু গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গা বিষয়ক যে আন্তর্জাতিক সম্মেলন, জাতিসংঘের সম্মেলন হচ্ছে, তারই প্রস্তুতির একটা অংশ হিসেবে আমরা করেছি। রোহিঙ্গারা তো আর সদস্য নয়, কিন্তু কাউকে তো তাদের ভয়েসটা নিয়ে যেতে হবে। তো আমরা এ ধরনের প্রক্রিয়াতে সেই কাজটি করছি। আমরা আন্তর্জাতিক কমিউনিটির থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। রোহিঙ্গারা যে এই সম্মেলনের মাধ্যমে যে বার্তাটা পাঠাবেন, সেটা ওই আগামী সেপ্টেম্বরে ইউএন কনফারেন্সের একটা বড় উপাদান হবে। ডক্টর খলিলুর রহমান আরও জানান, প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক মহল। ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠেয় সম্মেলনটি জাতিসংঘের বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশবিশেষ। আন্তর্জাতিক সাহায্য দিয়ে কতদিন রাখবেন? তাদের তো বাড়ি ফিরতে হবে, সেটাই তো আসল কথা। সাহায্য যাতে অব্যাহত থাকে সেই প্রচেষ্টা তো আমরা সবাই মিলে করছি, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদের ফেরত দেওয়া। কক্সবাজারে এই সম্মেলনে বিদেশি প্রতিনিধিরা যোগ দেবেন বলেও জানান ডক্টর খলিলুর রহমান। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।